আসেন আমরা একটু মাছের সাথে পরিচয় হই। এটা হচ্ছে পুঁটি মাছ, আবার বলে হচ্ছে চাপলে খয়রা, মানে চ্যাপটা তৈলক্ত মাছ। এটা হচ্ছে বাটা মাছ বা পার্শে মাছের শুটকি। এটা শুটকি হচ্ছে সব বাটা মাছ। তারপরে আপনাদের দেখাই এই ভোলা মাছের অনেক জাত। এটাকে বলে হচ্ছে ব্যাং ভোলা। এর মুখের আকৃতিটা ব্যাঙের মতো, তাই এর নাম তো হচ্ছে ব্যাং ভোলা। এটা হচ্ছে চৈক্ষা বা করাতি, কম বেশি সবাই চেনে ছোটোটা। এটা হচ্ছে ইলিশে খয়রা। এই মাছটা হচ্ছে ইলিশে খয়রা। এই যে ব্যাং ভোলা বড়টা, এই ব্যাঙের মতো চেহারা, মুখের কাটিন, তাই একে বলে ব্যাং ভোলা। এটা হচ্ছে বাটা মাছ। এটা খরুল্লো বলে, বাটা সামুদ্রিক। এটা এলাকায় যেটা পাওয়া যায় এটা না, এটা সামুদ্রিক। এই সরি মাছ একটু আদা শুকনো, মানে এই লেজটা শুকিয়ে গেলে যাতে গিরে দেওয়া যায়, তারপরে আড়ে টানায় দিবে। এটা হচ্ছে টাক ভোলা। আষ্টে নেই তো, আষ্টে থাকে না, এই জন্য বলে একে টাক ভোলা। এটা খুব স্বাদের, মোটামুটি স্বাদের, এবং দামেও ভালো। এই মাছটা, এই সব মাছ না পেয়ে যদি এই মাছ পাইতো সব, তাহলে প্রফিট অনেক বেশি। 30,000 টাকা মন ওইটার, এই ভোলাটার 30,000 টাকা মন। এখানে তাহলে রয়্যালটি দিয়ে প্রায় 40-এর গায়ে চলে যাবে, 1,000 টাকা কেজি। এই যে বেজি ভোলা, এই গায়ে দেখেন ছোট ছোট ফোঁটা আছে, কালো কালো, এই জন্য বলে বেজি ভোলা। আরো অনেক মাছের সাথে পরিচয় করায় দিচ্ছি। এটা হচ্ছে কলার পাতা চ্যাপটা, এই জন্য এর নাম হচ্ছে কলার পাতা। এই যে স্কুইড, এটাও শুকিয়ে যাচ্ছে, স্কুইড, চাকা চিংড়ি। এইটা হচ্ছে রিক্সা মাছ বলে, এই যে রিক্সা, আবার বলে তোপস্যে, মুন্সি বলে। এই যে বেজি ভোলাটা, এর গায়ে সমস্ত জায়গায় আছে হচ্ছে কালো কালো ফোঁটা, এই জন্য এর নাম হয়েছে বেজি ভোলা। এটা হচ্ছে কুটি ফেসা, এই মাছটা হচ্ছে কুটি ফেসা। এটা হচ্ছে চটা বাইলে, এটা হচ্ছে চটা বাইলে। এটা হচ্ছে তুল বাইলে, এটা হচ্ছে তুল বাইলে। আর চিংড়ি মাছের তো অনেক জাত। এটা হচ্ছে তুল বাইলে, একে বলে হচ্ছে তুল বাইলে। এই তুল বাইলে, এটা ভালো করে দেখাই দিই। এটা তুল বাইলে, সব শুটকি হবে এটা। এখানে যে মাছ আছে এটা হচ্ছে কাইটু ফেসা। এর গায়ে তেল চর্বি নেই, শুকাইলে কাঠের মতো হয়ে যায়, তাই এর নাম থুইছে কাইটু ফেসা, নাকি? আর এইটা হচ্ছে তেলু ফেসা। এ যতই শুকাক না কেন এরকম নরম থাকবে, এই জন্য এর নাম হচ্ছে তেলু ফেসা। এই যে চাকা আছে, এইটা হচ্ছে টাইগার চিংড়ি। এই যে এই মাছটা হচ্ছে টাইগার চিংড়ি। তারপর এইটা হচ্ছে আমাদি মাছ, বৈরাগী চেলা বলে, আমাদি বলে, বড় আমাদি। এটা অনেক বড়, এটা বড় আমাদি। এই আমার হাতের থেকেও বড় গাছ হয়ে আছে, বড় আমাদি। এটা হচ্ছে করাতি বা চৈক্ষা। ইলিশ দুই একটা বাড়ে, ওইভাবেও শুকায় না, তেল বলে। এই যে করাতি, এটা অনেক বড় করাতি। এটা হচ্ছে এই যে গাগরা ট্যাংরা, আমরা প্রায় বসিতে বাঁধাই। এটা হচ্ছে মেদের বাচ্চা, মেদ মাছের বাচ্চা। এটা হচ্ছে গাগরা। কম বেশি সব মাছ দেখানোর চেষ্টা করলাম। এখানে যে মাছ আছে সব মাছের সাথে পরিচয় করানোর একটা ভালো সুযোগ পেলাম, তাই। এই যে ছুরি মাছ, ছোট ছুরি। চলেন, এই ঘর আমাদের লোক আছে, আমাদের ক্যাপ্টেন স্যার।
কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ। এই হচ্ছে কুটি পেশা, প্রপার শুকিয়ে গেছে। এটা হচ্ছে কুটি পেশা। এটা চিংড়ি দেখে আবার লোভনীয় মনে করেন না, এই চিংড়িটা বেশি স্বাদের না, লাল দেখলেই স্বাদের না, এই জন্য আমি কিনি না। এই যে কাইটু পেশা, এই যে এই দেখেন কাঠের মতো শক্ত, ভাজ হইতে চায় না, এই জন্য কাইটু পেশা। আর এটা হচ্ছে তেলু পেশা। এই দেখেন প্রপার শুকিয়ে গেছে, এটা বিক্রির যোগ্য এবং খাওয়ার যোগ্য, কিন্তু নরম নরম এক জায়গায় হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে, অনেক মাছের সাথে পরিচয় করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। সঞ্জয় ভালো আছি ভাই। ভালো আছিস? এই বনে মাছ ভালো হচ্ছে না? ও হচ্ছে কম বেশি। সারা বছরের তুলনায় কি হবে? যাক ভালো না, এবছর হিসাবে ভালো না। কয় লাখ টাকা লস হবে এবছর? 5-6 লাখ টাকা মনে হয় লস হয়ে যাবে। 6 লাখ টাকা লস হয়ে যাবে। এটা পূরণ হবে কেমনি? পূরণ হবে আগামীতে আসবে, আল্লাহ আল্লাহ করতে হবে, কি কায়দায় তোলা যায়। এই 5 লাখ টাকা ঋণ শোধ হইলে তো আরো 5 লাখ টাকা ধার করে আগামীতে খরচ করে আসতে হবে। নরমালি 5 লাখ টাকায় তো 5 লাখ টাকা হবে না, আরো 5-7 লাখ টাকা নিতে হবে ঋণ করি। 7-8 লাখ টাকা লেগে যাবে আসতে আবার। তারপরে যদি আল্লাহ দেয় তাইলে হবে। হ্যাঁ, তুই ভালো হয়ে যা সঞ্জয়। আমি ভালো আছি, আল্লাহ দিলে ভালো আছি। আপনাকে দুয়াই না, সবাই জানে না তো গোপন খবর, কাকুর মতো তোরও স্বভাব খারাপ আছে। আমি কি মিথ্যা কথা বলতেছি? না, ধরা ধরা